ও জানে না ওর বাবা কোথায় আছে। স্কুলের মালিকানা নিয়ে দ্বন্দ্ব, মিথ্যা চাঁদাবাজি মামলায় 3 শিক্ষক কারাগারে। কোচিং সেন্টার থেকে গড়ে উঠেছিল একটি বেসরকারি স্কুল। স্কুল প্রতিষ্ঠাকালীন সময়ে প্রতিষ্ঠানটির মালিক ছিলেন আওয়ামী যুবলীগের নেতা নাইমুল হাসান সহ 6 ব্যক্তি। রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে নাইমুল হাসান 2021 সালে শাহ আলম, মনোয়ার ও আনোয়ারকে জোরপূর্বক স্কুলটি থেকে বের করে দেয়। আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর শাহ আলম, মনোয়ার ও আনোয়ার স্কুলে গেলে তাদেরকে মিথ্যা চাঁদাবাজি মামলায় ফাঁসিয়ে দেয় নাইম হাসান। ওই মামলায় 3 শিক্ষক বর্তমানে কারাগারে রয়েছেন। সম্প্রতি এমন ঘটনা আলোচনায় এসেছে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার প্রতিভা সায়েন্স প্রিপারেটরি স্কুলকে কেন্দ্র করে। স্কুলের বিভিন্ন নথিপত্র, মামলার এজাহার ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, ভেদরগঞ্জ উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক নাইম হাসানের ভাই শাহিনুল ইসলাম 1994 সালে প্রতিভা কোচিং সেন্টার নামে একটি কোচিং সেন্টার প্রতিষ্ঠা করেন। 2006 সালে শাহিনুল ইসলাম কোচিং সেন্টারের দায়িত্ব নাইম হাসানকে বুঝিয়ে দিয়ে ইতালি চলে যান। পরবর্তীতে 2018 সালে শাহিনুল ইসলাম দেশে ফিরে এসে কোচিং সেন্টারটিকে স্কুলে রূপান্তর করার উদ্যোগ গ্রহণ করেন। স্কুলের জমি, ভবন সহ আনুষঙ্গিক খরচ মেটাতে শাহিনুল ইসলাম সহ তার ভাই নাইমুল ইসলাম, আরিফুল ইসলাম ও শাহ আলম হাওলাদার, আনোয়ার হোসাইন, মনোয়ার হোসেন নামে 6 জন ব্যক্তি সমান মালিকানায় স্কুলটি প্রতিষ্ঠা করেন। এরপর থেকে বেশ ভালোভাবেই সুনামের সঙ্গে চলছিল বেসরকারি এই শিক্ষা প্রতিষ্ঠানটি। কিন্তু 2021 সালে আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক নাইম হাসান দলীয় প্রভাব বিস্তার করে জোরপূর্বক শাহ আলম হাওলাদার, আনোয়ার হোসাইন ও মনোয়ার হোসেনকে স্কুল থেকে বের করে দেয়। এরপর থেকে তারা 3 জন শত চেষ্টা করেও আর স্কুলের মালিকানা ফেরত পাননি। গত বছরের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরে আত্মগোপনে চলে যান যুবলীগ নেতা নাইম হাসান। এরপর গত 3 মার্চ ভুক্তভোগী 3 মালিক ওই স্কুলে গেলে আত্মগোপনে থাকা নাইম হাসানের মোবাইল ফোনের পরামর্শে স্কুলের সহকারী শিক্ষক স্বর্ণা আক্তারকে জাতীয় জরুরি সেবা নম্বরে ফোন করে জানান যে স্কুল দখল করতে এসেছে সন্ত্রাসীরা। এ ঘটনার পরে ভেদরগঞ্জ থানা পুলিশ স্কুল থেকে ওই 3 জন শিক্ষককে আটক করে থানায় নিয়ে যায়। ভুক্তভোগী 3 মালিককে থানায় নিয়ে যাওয়ার পরে যুবলীগ নেতা নাইম হাসান স্কুলের সকল শিক্ষককে সাক্ষী রেখে সহকারী শিক্ষক স্বর্ণা আক্তারকে ওই 3 মালিকের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা করার পরামর্শ দেন। কিন্তু স্বর্ণা আক্তার সহ অন্যান্য শিক্ষকরা চাঁদাবাজি মামলা দায়ের করতে রাজি হননি। এমন পরিস্থিতিতে নাইম হাসান স্কুলের আয়া মাকসুদা বেগমকে সহকারী শিক্ষক পরিচয় দিয়ে থানায় চাঁদাবাজি মামলা দায়ের করান। হ্যাঁ, বাদী প্রথমত আমি ছিলাম, চোখে দেখিনি। বলার পর একদিন পরে যখন জানি যে ঘটনাটা এটা মিথ্যা, এটা জানার পরে আমি নিজে বলি যে আমি মামলাটা উঠায় নিব। ভাইয়াদের সাথে, স্থানীয় লোকদের সাথে কথাটা তো বলি যে মিথ্যার কোনো কিছুতে আমরা নাই, যেহেতু ওনারাও শিক্ষক, আমরা তাদের তুলনায় খুবই ছোট, খুবই নগণ্য। হ্যাঁ, আমরাও শিক্ষক। এখন আমরা যদি মিথ্যা কথা বলি তাহলে বাচ্চাদের আমরা কি শিক্ষা দিব? তো যখন উঠায় নিতে চেয়েছি তখন সিস্টেমেটিক্যালি আমাকে বাদী থেকে সরাই দেওয়া হয়েছে। আমাকে সরিয়ে আয়া যে মহিলা আছে, মানে আমাদের এখানে আন্টি, ওনাকে বাদীতে দেওয়া হয়েছে। পরে ওই মামলায় শাহ আলম হাওলাদার, আনোয়ার হোসাইন, মনোয়ার হোসাইন গ্রেপ্তার দেখায় পুলিশ। বর্তমানে তারা 3 জনই জেলে হাজতে রয়েছেন। ভুক্তভোগী 3 মালিকের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা দায়ের করা মাকসুদা বেগম ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন। এরপর থেকে মুখ খুলতে শুরু করেছেন চাঁদাবাজি মামলার সাক্ষী স্কুলের শিক্ষক নাজমিন জাহান নিপা, শাহনাজ ইসলাম, জান্নাতুল ফেরদৌস সহ অন্যরা। তারা জানিয়েছেন ভুক্তভোগী ওই 3 মালিক স্কুলের শিক্ষক ছিলেন। তারা ব্যক্তিগতভাবে সৎ ও সুন্দর ব্যবহারের অধিকারী। তাদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলায় আমাদেরকে সাক্ষী করা হয়েছে। দীর্ঘদিন যাবৎ স্কুলের মালিকানা হারানো, রাজনৈতিক কারণে কণ্ঠাসা হয়ে থাকা ভুক্তভোগী শাহ আলম হাওলাদার, আনোয়ার হোসাইন, মনোয়ার হোসাইন বর্তমান মিথ্যা মামলা চাঁদাবাজি মামলায় কারাগারে থাকায় তাদের পরিবার নিদারুণ কষ্টে দিন পার করছেন। দলগত সুযোগ নিয়ে তারা আমার হাজব্যান্ড এবং বাকি 2 জনকে স্কুল থেকে বহিষ্কার করে দেয়, মানে মালিকানা থেকে বঞ্চিত করে। স্কুল যখন দাবি করতে যায় তখন উনি
মিথ্যা মামলা, চাঁদাবাজির মামলা দিয়ে আমার হাজব্যান্ড এবং বাকি দুজনকে ধরায় দেয়। একজন মালিক আর একজন মালিকের সাথে করতে পারে। যখন স্কুলে গেছে, সে গেছে মালিকানা দাবি করতে, সেখানে তো সে চাঁদাবাজি করতে যায় না, আর চাঁদাবাজি করতে যাইতে পারেও না, কারণ সে তার অধিকার আদায় করতে গেছে। কিন্তু একজন স্কুল কর্মী হয়ে সে একজন মালিকের বিরুদ্ধে কীভাবে মামলা করতে পারে? সেটা তো ইম্পসিবল। আজকে রমজান মাস, আমার বাচ্চাটা এখনো 1 মাসের হয় নাই। আমি আমার বাচ্চাটার জন্য যদি ট্রিটমেন্ট করতে যাই তাও সমস্যা, কারণ আমার বাচ্চাটার জন্য যে ট্রিটমেন্ট করতে যাব, আমার ফ্যামিলিতে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হচ্ছে আমার হাজব্যান্ড। আমি বলতে পারি না যে তোমার বাবাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিছে, বিনা অপরাধে তোমার বাবা অপরাধী, এটা আমি বলতে পারি না আমার ছেলের কাছে। ও জানে না ওর বাবা কোথায় আছে। আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হলেও প্রভাবশালী অডেল টাকার মালিক নাইম হাসানের কবল থেকে ভুক্তভোগীরা কারামুক্ত হবেন কিনা সেই চিন্তা এখন পরিবারের শিশু, বৃদ্ধ ও স্থানীয় সচেতন মহলের। নাইম স্যার সে নিজে সবকিছু আত্মসাৎ করার জন্য সব স্যারদের সাথে ঝামেলা বেঁধে দেয়। প্রতিভা স্কুলটার আসল প্রতিষ্ঠাতা হচ্ছেন 6 জন, তার মধ্যে 2 জন হচ্ছে আমাদের মোহাম্মদ স্যার এবং শালম স্যার, আরেকজন হচ্ছেন আনোয়ার স্যার। আমাদের নাইম স্যার যা করেছেন তিনি হচ্ছে তাদের সাথে প্রতারণা করে তাদের অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করেছেন। এখন আমাদের সামনে এইচএসসি পরীক্ষা, এখন যদি আমরা স্যারদের না পাই তাহলে আমাদের পরীক্ষার রেজাল্টের যে দায়ভার সেটা কে নেবে? অভিযোগের ব্যাপারে জানতে অভিযুক্ত নাইম হাসান ও মামলার বাদী ও স্কুলটির আয়া মাকসুদা বেগমের সাথে যোগাযোগ করতে তার বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি। তার মোবাইল ফোনে ফোন করা হলেও তিনি মামলার বিষয়ে কথা বলতে চান না বলে ফোনটি কেটে দেন। এ বিষয়ে বেদরগঞ্জ থানার ওসি মোহাম্মদ পারভেজ হাসান সেলিম বলেন, এখন আমরা কি এখন টার্গেট স্যার নিজে তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে, কথা বলছে, তারা অভিযোগ দিচ্ছে, এটা এসপি স্যার সব কথা বলে ব্যবস্থা নেওয়া হয়েছে, এই পর্যন্ত। তারা বলছে তদন্ত করো, তদন্ত করার পরে যা যা হয় সেটা তুমি বের করো। কারণ যেহেতু অভিযোগ দিচ্ছে, অভিযোগের ভিত্তিতেই মামলা রুজু হবে, পরে তদন্ত করে তারপর ব্যবস্থা নেওয়া হবে, এই তো। চাঁদাবাজি যে মামলাটা হয়েছে, এখানে যাদের সাক্ষী হিসেবে রাখা হয়েছে তারা কিছুই জানেন না। হ্যাঁ, এটা তো আমরা কিছু বলতে পারবো না, এটা তদন্ত আয়ু বলতে পারবে। আয়ু তদন্ত করে তাদেরকে জিজ্ঞাসাবাদ করবে, তারপরে স্যার জিজ্ঞাসাবাদ করছে, আবার তাদেরকে জিজ্ঞাসাবাদ আমরা সিনিয়র অফিসার জিজ্ঞাসাবাদ করতে পারেন। করার পরে যদি ওনার প্রমাণ না হয় তাহলে প্রমাণ বাদ যাবে, চাঁদাবাজি তারা প্রমাণ না হলে বাদ যাবে। ওনারা বলছিল 6 জনকে আটক করা হয়েছিল, সেখানে 3 জন চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার হয়েছে, বাকি 3 জনকে আপনার ছেড়ে দিয়েছেন। এই বিষয়টা আসলে কি? এই বিষয়ে কিছুই না, ওনারা 3 জনের, আমরা 6 জন আনা হয়েছিল, ওরা অভিযোগ দিয়েছে 3 জনের বিরুদ্ধে, 3 জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, বাকি 3 জনের বিরুদ্ধে এই জন্য ব্যবস্থা নেওয়া যায় নাই। পুলিশ তো আপনারা তো 6 জনকে আটক করছিল না, আটক করুক, কিন্তু একটা অভিযোগের প্রেক্ষিতে যে অভিযোগ করবে সেই 6 জন নামে তারা দিত, তো 6 জন নামে হতো, তারা 3 জনের নামে দিছে, এরা 3 জন করছে, বাকি 3 জন করে নাই, তাই সেটাই হয়েছে ভাই।